নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার মায়ের চ্যানেল মুক্তিস কুক হাউজে। মায়ের হাতের রান্নায় আমার মায়ের হাতের রান্না করা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকের রেসিপি নিরামিষ পনির। চলুন বেশি কথা না বলে সোজাসুজি চলে যাই রেসিপিতে। পনিরের রেসিপি বানানোর জন্য কড়াইতে যে কোনো রান্নার তেল দিয়ে দিন। তেলটা গরম হয়ে আসলে এবার আলুগুলো দিয়ে দিন। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এবার এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব সুন্দর করে। আলুটা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আলুটা আবার একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আদাটা আর আলুটা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুটা আবার একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এতে সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটা মিশিয়ে কষিয়ে নিয়ে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে শুধু আলুটা ফুটবে। আর ঝোল যদি রাখতে চান তাহলে বেশি পরিমাণে জল দিতে পারেন। এবার ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের মতো। এবার 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো আলুটা ফুটেছে কিনা। আলুটা ফুটে আসলে এতে পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পনিরটা দেওয়া হয়ে গেলে এবার 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে নামানোর ঠিক আগের মুহূর্তে ভেজে বেটে রাখা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দেব, আর গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, নামানো হয়ে গেল। দেখবেন কত সুন্দর কালার এসছে। আর যদি আপনারা কেউ লাল কালার চান, আরও সুন্দর কালার পেতে চান, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বেটে দিতে পারেন। এবার রান্না কমপ্লিট, নামানো হয়ে গেল। এবার খেয়ে দেখুন, দেখবেন হাত আঙুল চেটে পুটে খাবেন। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। রান্নায় মুক্তি গোলদার, ভয়েস ওভারে বৃষ্টি গোলদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।